আলাইকুম। আপনি আমার কাছ থেকে অটো রিচার্জ টেলিকম অ্যাপ অর্ডার করার পরে ড্যাশবোর্ড কিভাবে সেট আপ করবেন তার একটা সংক্ষেপে বর্ণনা আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। বাঁ পাশে যে 3 লাইন আছে সেই লাইনের মধ্যে আপনি ক্লিক করে চলে যেতে পারবেন ব্যাকআপে। ধরে নিন আপনার অনেকগুলো কাস্টমার আছে যাদের ব্যাকআপটা আপনি নিজের কাছে রাখতে চান নির্দিষ্ট একটা ডেটে। সেক্ষেত্রে আপনি ডাউনলোড ইউজার ব্যাকআপে ক্লিক করবেন, একটা ফাইল ডাউনলোড হয়ে যাবে। এখন ওই ফাইলটাতে আপনি যখন ওপেন করবেন তখন দেখতে পারবেন যে কাস্টমারের ডাটাগুলো কার কত ব্যালেন্স আছে, কীভাবে আছে, সব কিছু। এখন আমরা চলে যাই পেন্ডিং রিকোয়েস্টে। পেন্ডিং রিকোয়েস্ট থেকে দেখা যায় কেউ যখন আপনাকে অর্ডার করবে, ড্রাইভ হোক, রিচার্জ হোক, এখানে চলে আসবে। রিচার্জের ক্ষেত্রে আমাদের এপিআই থেকে অটোমেটিক রিচার্জ দ্রুত গতিতে সর্বোচ্চ 2 সেকেন্ডে চলে যায়। সেক্ষেত্রে এখানে শো করবে অটোমেটিক প্রসেসিং হয়ে সাকসেস হয়ে যাবে। রিচার্জের ক্ষেত্রে হাত দেওয়ার দরকার নেই। ড্রাইভ সার্ভার যখন কেউ হিট করবে ড্রাইভ সার্ভার থেকে, তখন সেই রিকোয়েস্টটা এখানে আসবে। এখানে ওই রিকোয়েস্টটা এভাবে টিক দিয়ে আপনি এখান থেকে অপশন সিলেক্ট করতে পারবেন। আপনি যদি ড্রাইভটা পাঠিয়ে থাকেন সেক্ষেত্রে ম্যানুয়ালি কমপ্লিটে ক্লিক করবেন, তাহলে এখানে দেখাবে ইউ মাস্ট সিলেক্ট অ্যাট লিস্ট ওয়ান আইটেম। যেহেতু আমি একটা আইটেমও সিলেক্ট করি নাই সেক্ষেত্রে এটা দেখাচ্ছে। যখন আমি সিলেক্ট করবো এটা ওকে দিলে ওটা কমপ্লিট হয়ে যাবে এবং কাস্টমারের অ্যাকাউন্ট থেকে ব্যালেন্সটা কেটে যাবে। তারপরে আবার মেনু থেকে চলে আসি রিচার্জ থেকে অল হিস্টোরি। অল হিস্টোরিতে আমি দেখতে পারবো যে আজকের দিনে কোন নাম্বার থেকে কোন ইউজার কত টাকা রিচার্জ করছে, কোন কোন অপারেটর কত টাকা রিচার্জ করছে, এগুলো বিস্তারিত। এরপরে আসবে হচ্ছে মেসেজ ইনবক্স। এটা যারা সিম সার্ভার ইউজ করেন তাদের জন্য। আপনি ইন্টারনেট প্যাকের SMS, ফ্লেক্সিলোডের SMS, তারপরে হচ্ছে বিকাশ নগদের SMS, এগুলো সব আপনি এই ইনবক্স থেকে আপনি হচ্ছে ক্যাটাগরাইজ করে দেখতে পারবেন, আলাদা আলাদা করে সেপারেটলি দেখতে পারবেন। এখন আসি অফার সেটিংয়ে। যদি আপনি সার্ভারে ড্রাইভ অফার দিতে চান সেক্ষেত্রে ড্রাইভ প্যাকেজে চলে যাবেন। ড্রাইভ প্যাকেজ থেকে রবি সিলেক্ট করেন, যে অপারেটর দিতে চান। সেক্ষেত্রে অ্যাড নিউতে ক্লিক করবেন। এখানে প্যাকেজের যে নেম আছে সেই প্যাকেজের নেমটা এখানে সুন্দরভাবে লিখবেন। এরপরে কত টাকা বিক্রি করতে চান সেটা এখানে লিখতে পারেন। যদি আপনি এমন হয় যে 999 টাকার প্যাকেজ বিক্রি করবেন, প্যাকেজের কোম্পানির মূল্য 999 টাকা, এখানে লিখে দিবেন 999 টাকা। এখন আপনি যদি 200 টাকা কমিশন দেন তাহলে কমিশনের ঘরে লিখবেন 200। আর এক্সপায়ারি ডেটের ক্ষেত্রে আপনি প্রত্যেকটাতেই মিনিমাম 1 মাসের একটা এক্সপায়ারি ডেট দিবেন। ওইটার পরে অফারটা অটোমেটিক অফ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি চাইলে কতদিন অফারটা রাখতে চান ওই হিসাব করে এক্সপায়ারি ডেট দিতে পারেন, অথবা এটাতে হাত না দিলেও সাবমিট করে দিতে পারেন, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। এরপরে আপনি চলে আসেন অফার সেটিং থেকে রেগুলার প্যাকেজ। একইভাবে রেগুলার প্যাকেজও অ্যাড করতে পারবেন অ্যাড নিউতে ক্লিক করে। এক্ষেত্রে ঘর শুধু 3টা, যেমন প্রাইস কত টাকা লিখলেন, কমিশন কয় টাকা দিচ্ছেন। কমিশন যেটা দিবেন মনে রাখবেন সেটা মাইনাস হয়ে যাবে, যখন অর্ডার করবে কাস্টমার সেটা মাইনাস হয়ে যায় অটো। এরপরে চলে আসেন বিল পে অপশনে। বিল পে থেকে আপনি বিল পে সেটিং করতে পারবেন, এটা একদম ইজি জিনিস। বিল পে সেটিং থেকে যায় আপনি এখান থেকে ডিশ বিল, এই জিনিসগুলো, তারপরে হচ্ছে এক্সট্রা যদি অ্যাড করতে চান ম্যানুয়ালি নেওয়ার জন্য সেই জিনিসগুলো এখানে অ্যাড করে সাবমিটে ক্লিক করবেন। বিল পে অপশনে চলে আসবে অ্যাপের মধ্যে। ব্যাঙ্কিংয়ের মধ্যে এখানে বেশ কিছু অপশন আছে, যারা ইন্টারনেট ব্যাঙ্কিং ইউজ করবেন তাদের জন্য কাজে লাগবে। সাব অ্যাডমিনে চলে আসি। সাব অ্যাডমিন থেকে হচ্ছে আপনি অ্যাড রিসেলার দিলে যে কোনো অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করতে পারবেন। যে কোনো অ্যাকাউন্ট ইউজার নেম দিবেন, অলওয়েজ মোবাইল নাম্বার ইউজ করার চেষ্টা করবেন। পাসওয়ার্ড দিবেন হচ্ছে অনলি 6 ডিজিট অথবা 8 ডিজিট, এটা বেটার হয়। সর্বনিম্ন 8 ডিজিট ইউজ করবেন, সবচেয়ে বেস্ট। আর পিন নাম্বার ইউজ করবেন মিনিমাম 4 ডিজিট। মোবাইল নাম্বার দিবেন কাস্টমারের, ইমেল অ্যাড্রেস না দিলেও চলবে। আর সেলফ পিন, এখানে সেলফ পিন হবে আপনার হচ্ছে অ্যাডমিন লগ ইনের জন্য যে পিনটা আপনাকে দেওয়া হয়েছে সেই পিনটা দিবেন। মনে রাখবেন এই যে উপরে যে অপশনটা আছে এটা ডানে স্ক্রল করলে একটা রিসেলার পারমিশন আসে। আপনি যেই পারমিশনগুলো কাস্টমারকে দিবেন কাস্টমার সেই পারমিশনগুলোই শুধু পাবে তার অ্যাপে, এর বাইরে কোনো কিছু আসবে না। মনে রাখবেন রিসেলার পারমিশন যদি আপনি কাস্টমারকে না দেন সেক্ষেত্রে কাস্টমারের আইডি ওপেন হবে না। আর নিচ থেকে অ্যালাও ওভারসেলটা উঠাই দিবেন, অ্যালাও এপিআইটা উঠাই দিবেন। এরপরে অ্যাড রিসেলারে ক্লিক করবেন, তাহলে অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। এরপর কাস্টমারকে ইউজার নেম পাসওয়ার্ড শেয়ার করে দিবেন। এখন রিসেলারে চলে যাই। রিসেলারে চলে যাব এখান থেকে রিসেলার থেকে রিসেলার অল থেকে আমরা যেটা করব রিসেলার অল থেকে
আমরা যদি কোনো কাস্টমারের পাসওয়ার্ড ইউজার নেম চেঞ্জ করতে চাই, চেঞ্জের ঘরে ক্লিক করব। যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই তাহলে চেঞ্জ পাসওয়ার্ড সিলেক্ট রাখবে এবং নতুন পাসওয়ার্ডটা দিব। আর অ্যাডমিন মানে আমার নিজের পিনটা দিব ড্যাশবোর্ডের। যদি আমি চাই পিন চেঞ্জ করতে, সেক্ষেত্রে এখান থেকে চেঞ্জ পিনে ক্লিক করব, নতুন পিনটা দিব আর অ্যাডমিন পিনটা দিব, মানে আমার নিজের অ্যাডমিন পিনটা দিব, তারপর চেঞ্জে ক্লিক করব। সেক্ষেত্রে তার পাসওয়ার্ড পিন উভয়ই চেঞ্জ হয়ে যাবে। ক্লোজ দিয়ে দিলাম। এরপর আমি চলে আসি হচ্ছে রিপোর্ট থেকে আপনি যেটা করবেন, আপনার সবচাইতে বেশি যেটা কাজে লাগবে সেটা হচ্ছে টিআরএনএক্স আইডি। আপনি যে অটো অ্যাড মানি সিস্টেম ব্যবহার করেন, সেই অটো অ্যাড মানির প্রত্যেকটা লেনদেন এখানে এসে জমা হয়। কাস্টমারের লেনদেন, কাস্টমার যদি সঠিক টিআরএনএক্স আইডি দেয়, সেই টিআরএনএক্স আইডিটা এখান থেকে ম্যাচ করে কাস্টমার এখানে সোল্ড আউট দেখায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এখানে সোল্ড আউট দেখাবে না, এখানে দেখাবে অ্যাভেলেবেল। যদি অ্যাভেলেবেল থাকে তাহলে এই বাটনটাতে ক্লিক করে সোল্ড আউট করে দিবেন ব্যক্তিগত লেনদেনগুলো। নয়তোবা এটা পরবর্তীতে আপনার যদি কেউ বুঝতে পারে যে ট্রানজ্যাকশন করছে, সেক্ষেত্রে আপনার ঝুঁকির কারণ হতে পারে। এখন চলে আসি হচ্ছে আপনার অ্যাডমিনিস্ট্রেশন থেকে সার্ভিস মডিউলে যাই। সার্ভিস মডিউলে শর্টকাট কিছু কাজ আছে, যেমন ফ্লেক্সিলোড মিনিমাম কয় টাকা দিবে সেটাই এডিট অপশন থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। যেমন আপনি চান 50 টাকা নিচে ফ্লেক্সিলোড দিতে পারবেন, এখানে 50 দিলে সে ফ্লেক্সিলোড দিতে পারবে না। আপনি চান হচ্ছে গিয়া নাম্বার 11 ডিজিট থাকবে, এখানে দিলে 11 ডিজিটই থাকবে, এভাবে চেঞ্জ করা যায়। এরপর বিকাশের ক্ষেত্রেও সেম, সর্বনিম্ন কত টাকা পাঠাবে। ইন্টারনেট প্যাকের ক্ষেত্রেও সেম, এভাবে সব কিছু বেসিক কিছু সেটিং আছে, আপনি এখান থেকে করতে পারবেন। এরপরে আমরা চলে আসি অ্যাডমিনিস্ট্রেশন থেকে রেট মডিউলে। ধরেন আপনি একটি ব্যালেন্স ব্যবহার করতে চান, কাস্টমারের একটি ব্যালেন্সে তারা ড্রাইভ হিট করতে পারবে, বিল পেমেন্ট করতে পারবে, রিচার্জ করতে পারবে। সেই ক্ষেত্রে এই ঘরটা আপনার জন্য প্রযোজ্য। যেমন আপনি এখানে এসে যেটা করবেন সেটা হচ্ছে নিচের দিকে যান, যা দেখবেন এখানে কিছু অপশন থাকবে। যেমন ধরুন ফ্লেক্সিলোডের অপশনের ভিতরে উপরে আমরা 3টা ঘর পেয়েছি। একটা হচ্ছে রেট, একটা হচ্ছে কমিশন, একটা হচ্ছে চার্জ। আমি কোনো চার্জেও কিছু বসাবো না, কমিশনে বসাবো। আর রেটটা 1.0 যেমন আছে ঠিক সেম থাকবে। আমি যদি ধরেন 28 টাকা দিতে চাই, সেক্ষেত্রে আমি কমিশনের ঘরে যেই ফাংশনে 28 টাকা দিতে চাই হাজারে, সেই হিসাবে বসাবো। এটা 100 গুণিতকের হিসাবে এখানে বসাতে হয়। যেমন ধরেন আমি হচ্ছে ফ্লেক্সিলোডের মধ্যে বসাইতে চাচ্ছি 28 টাকা, সেক্ষেত্রে আমি দিব 2.8, 3টা জিরো মানে বেশি রাখার কারণ হচ্ছে অ্যাকুরেসিটা ঠিক থাকে, হিসাবটা সেন্টের নিচেও যেভাবে আসে সেভাবে একসাথে করতে পারে সফটওয়্যার। এই ক্ষেত্রে অতিরিক্ত 3টা জিরো বসাবেন। 2.8, 3টা জিরো মানে 1028 টাকা কাটবে। এখন আপনি এই 1028 টাকা কমিশন কোন জায়গায় দিতে চান? ফ্লেক্সিলোডে দিতে চান, পাশাপাশি আপনি চাচ্ছেন ইন্টারনেট প্যাকেও দিতে, তাহলে শুধুমাত্র ফ্লেক্সিলোডের ঘর, কমিশনের ঘর আর ইন্টারনেট প্যাকের কমিশনের ঘরটা ব্যবহার করবেন যদি এক ব্যালেন্স ইউজ করতে চান। এক ব্যালেন্স ইউজ না করতে চাইলে কমিশনের ঘর সব ঘরগুলো এখানে যা আছে জিরো রাখবেন, শুধু রেটের ঘর 1.0 থাকবে। আর যখন এক ব্যালেন্স ইউজ করবেন তখন আপনি যে এইখানে একটা সিকিউরিটি সেটিং আছে, এই সিকিউরিটি সেটিং থেকে আপনার ব্যাংকের ব্যালেন্স আর ড্রাইভ ব্যালেন্সটা অফ করে দেবেন। যেমন আমারটা অফ আছে কারণ আমি এক ব্যালেন্স ইউজ করি সেক্ষেত্রে। আচ্ছা, চলে যাই অ্যাডমিনিস্ট্রেশন থেকে ডেপোজিটে। এটা হচ্ছে এখানে আপনাদের লেভেল থাকবে 6টা, আমার লেভেল আছে 2টা, আমি 2টা রাখছি, বাকিগুলো রাখিনি, এই জন্য লেভেল আর নাই। আপনার প্রত্যেকটা লেভেলের মধ্যে আপনি যেটা করবেন, এখানে বিকাশ মেইন, রকেট মেইন, নগদ মেইন, উপায় মেইন আছে। এই 4টার মধ্যে আপনি কমিশন বসাবেন 100 হিসাবে। যেমন আপনি যদি চান 24 টাকা দিতে, তাহলে বসাবেন 2.4, 3টা জিরো, ওই একইভাবে এই 4টা ঘরে বসাইলে সে বিকাশে অটো অ্যাড মানি করলেও 24 টাকা পাবে, রকেটে করলেও পাবে, নগদে করলেও পাবে, উপায়ে করলে পাবে। এই জন্য নিচের 6টা ঘরেই আপনি এই সিস্টেমটা বসাবেন। এই সিস্টেমটা বসালে আপনি যেই লেভেলে যত পার্সেন্ট কমিশন দেবেন, সেই লেভেল থেকে টাকা অ্যাড করার সময় অতটুকু টাকাই পাবে, এর বেশি সে পাবে না, ঠিক আছে, কমিশন হিসেবে। এখন চলে যায় অ্যাকাউন্ট প্রাইস আর সেলফ অ্যাকাউন্ট প্রাইস হচ্ছে নিজে যখন অ্যাকাউন্ট খুলবে কত টাকা ফি কাটবে। নতুন অ্যাপ হলে আপনি জিরো রাখতে পারেন, পরবর্তীতে 20, 30, 40 অ্যাকাউন্ট বেস বসাই দিলেন। আর অ্যাকাউন্ট প্রাইস হচ্ছে কেউ একজন অ্যাকাউন্ট ওপেন করছে তার নির্ধারিত ফি দিয়ে, বাকি সে হচ্ছে এখন চাচ্ছে যে আরেকটা অ্যাকাউন্ট খুলতে, সেই সময় তার প্রতিটা, ধরেন আমি একটা হাউস অ্যাকাউন্ট খুলছি, এখন আমি তো হাউসের নিচেরগুলো খুলতে পারবো। ধরেন আমি ডিজিএম খুলে দিব, ডিজিএম খুলে দিলে আমার কী হবে, যত টাকা ফি আমি অ্যাকাউন্ট প্রাইসে দিব, ডিজিএম খোলার সময় ওই অ্যাকাউন্টের প্রাইসটাই হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নিবে।
এভাবে হচ্ছে কমিশন সিস্টেম করতে পারেন। যেমন ধরেন আমি একটা হাউস অ্যাকাউন্ট খুলছি, আমার চার্জ কাটছে 50 টাকা। এখন ডিজিএম অ্যাকাউন্টের দাম হচ্ছে 30 টাকা, কিন্তু আপনি অ্যাকাউন্ট প্রাইসের ঘরে দিতে পারেন 20 টাকা। তাহলে হবে কি, আমি 50 টাকা দিয়ে হাউস অ্যাকাউন্ট নিয়ে ডিজিএম অ্যাকাউন্ট 20 টাকা দিয়ে খুলে দিলাম, আমি যাকে খুলে দিলাম তার থেকে 30 টাকা নিলাম, কারণ আপনার অ্যাকাউন্টে ওপেনিং ফি আছে 30 টাকা। ওই হিসাবে আপনি এখানে একটা কমিশন সিস্টেম চালু করতে পারেন, রেফারেল হিসাবটা আর কি। এরপর অ্যাডমিনিস্ট্রেশনে চলে যাই। এখান থেকে যাব হচ্ছে মডেম লিস্টটা হচ্ছে যারা সিম সার্ভার নেয়, আমি আবারও বলি, যারা সিম সার্ভার নেয় শুধু তাদের জন্য। বিকাশ নগদ রকেট রিচার্জের প্রত্যেকটা সিমের নাম আছে। ধরুন আমি বাংলা লিঙ্কের সিমটা অ্যাক্টিভেট করব, সেক্ষেত্রে আমি অ্যাকশনে চলে যাব। অ্যাকশনে চলে যাওয়ার পর বাংলা লিঙ্ক সিমের নাম্বার দিব, পিন দিব, তারপরে সিমের লাস্ট ব্যালেন্স কত সেটা দিব। টলারেন্স আমি একবার 30 দিয়ে ট্রাই করব, যদি আমার ফোনের সাথে ম্যাচ হয় গুড, যদি না হয় সেক্ষেত্রে আমরা 1 ট্রাই করব, অথবা আমরা 10 ট্রাই করব। আর আমি এটা রানিং দিলে এটা রানিং হবে। আমার ফোনের মধ্যে সিমটা 1-এ থাকলে 1 সিলেক্ট করব, 2-এ থাকলে 2-এ সিলেক্ট করব, তারপরে কনফার্ম দিব। সেক্ষেত্রে আপনার আমি অন্য একটা হচ্ছে সিম কানেক্ট করার জন্য একটা ছোট অ্যাপ দিব, সেই অ্যাপটা ওপেন থাকলে এই ফিচারটা অন করলে আপনার রিচার্জ অটো যাবে। এখন আমরা চলে যাব হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন থেকে রিচার্জ ব্লক লিস্ট। এখানে আপনি চাইলে কোনো একটা অ্যামাউন্ট, যদি রিচার্জ দেখতেছেন বারবার সমস্যা করতেছে বা কোম্পানি থেকে রিচার্জ যাচ্ছে না, আপনি অ্যামাউন্টটা এখান থেকে ব্লক করে দিতে পারবেন। সেক্ষেত্রে কেউ আর ওই অ্যামাউন্টে রিচার্জ করতে পারবে না। এটা খুব বেশি একটা লাগে না, অনেক ক্ষেত্রে লাগলে করে দিবেন। এপিআই সেটিংটা, এটা আপনার অনেক কাজে লাগতে পারে। যেমন ধরেন এপিআই সেটিংয়ের মধ্যে আপনি যদি নতুন এপিআই কানেক্ট করতে চান, সেক্ষেত্রে অ্যাড এপিআইতে যাবেন। আপনি যার থেকে এপিআই নিছেন তার টাইটেলটা এখানে লিখবেন, সে একটা ইউজার নেম খুলে দিয়েছে সেটা এখানে লিখবেন। এরপরে এপিআই একটা কী দিবে, সে ইনক্রিপ্টেড একটা বড় লম্বা কী দিবে, ওটা নেবেন, সেম বিলিং রাখবেন। এবং এপিআই ইউআরএল, তার যে হচ্ছে টেলিকম, তার একটা ইউআরএল আছে, ওই ইউআরএলটা এখানে দিয়ে অ্যাক্টিভে ক্লিক করে সেভে টিপ দিবেন। এরপরে আপনার আরেকটা কাজ থাকবে, আমি একটু ব্যাকে যাই। আরেকটা কাজ হচ্ছে রাউটে চলে যাবেন। রাউটে চলে গেলে রাউট অ্যাড করবেন কীভাবে এটা আমরা দেখে নিই। যেমন অ্যাড রাউটে আমরা যাব, যাওয়ার পর আমরা একটা টাইটেল দিব যে কোনো, যেমন ধরেন আমি যদি ফ্লেক্সিলোডে রাউট অ্যাড করি তাহলে ফ্লেক্সিলোড টাইটেলটা দিব। এরপরে আমি টাইটেল দিব, সিলেক্ট করে দিব, যেমন আমি আদনান এই এপিআইটা চালাতে চাই, সেক্ষেত্রে এটা সিলেক্ট করে দিব। এরপর সার্ভিস থেকে আমি সিলেক্ট করে দিব ফ্লেক্সিলোড, মানে আমি চাচ্ছি হচ্ছে ফ্লেক্সিলোডের রাউটটা সেট করতে। একইভাবে আমি অল প্রোডাক্ট সিলেক্ট করব, প্রায়োরিটি ওকে থাকবে, অ্যাক্টিভ দিয়ে সেভ দিব। একইভাবে আমি যদি চাই ইন্টারনেটেরটা, তাহলে ইন্টারনেটটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে ইন্টারনেট প্যাক সিলেক্ট করে দিব। দেওয়ার পরে এই যে অল প্রোডাক্ট কোড সিলেক্ট রাখবো, সেক্ষেত্রে সবগুলো ইন্টারনেট রাউট কানেক্টেড হয়ে যাবে। একইভাবে বিল পেমেন্ট, একইভাবে যদি আপনি বিকাশ ইউজ করতে চান বিকাশ সিলেক্ট করবেন। একইভাবে নগদ ইউজ করতে চাইলে নগদ সিলেক্ট করবেন। একইভাবে মানে যেভাবে আপনি সেট আপ করবেন, বিল পেমেন্ট সেট আপ করলে বিল পেমেন্টটাও সিলেক্ট করবেন আপনি সার্ভিসেস থেকে, এখান থেকে। তাহলে এপিআই থেকে অটোমেটিক রিচার্জ টিচার্জ সব চলে যাবে। এরপর আমি আসি অ্যাডমিনিস্ট্রেশন থেকে হচ্ছে, আর মনে রাখবেন আপনি যখন এপিআই সেট আপ করবেন তখন আপনি ব্যালেন্স চেকে একটা ক্লিক করবেন, তাহলে আপনার ব্যালেন্স চেকের মধ্যে দেখাবে যে এটা হচ্ছে এপিআই নট অ্যালাউ। তাকে আপনার নিজের ডোমেনের ইউআরএলটা দিয়ে দিবেন, তাকে দিয়ে বলবেন অ্যালাউ করে দিতে। এপিআই প্রোভাইডার অ্যালাউ করে দিলে আপনার এপিআইটা সাকসেসফুলি কানেক্ট হয়ে যাবে। তখন ওই এপিআই অ্যাপে ঢুইকা আপনার ব্যালেন্স নিয়ে রিচার্জ দিবেন, অটো চলে যাবে। পেমেন্ট গেটওয়েতে আসি। পেমেন্ট গেটওয়ে অপশন, যারা পেমেন্ট গেটওয়ে অ্যাক্টিভেট করছেন তাদের জন্য 4টা অপশন পাবেন। মার্চেন্ট এপিআই কী নেবেন কোম্পানি থেকে, কীটা দেখতে অনেকটা এমন থাকে, এই ডিটেলসগুলো কোম্পানি আপনাকে দিবে। এগুলো আপনি বসাইলে যেটা হয় যে আমরা যখন পেমেন্ট করতে যাই তখন 6 ডিজিটের একটা কোড চলে যায় বিকাশে, কোডটা আমরা দিই, তারপরে পিন দিই, তারপরে টাকাটা অটোমেটিক ব্যালেন্স অ্যাড হয়ে যায়। সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ, অটো অ্যাড মানির অ্যাপ ব্যবহার করার প্রয়োজন পড়ে না। এরপর আমরা চলে যাই হচ্ছে সিকিউরিটি সেটিং। সিকিউরিটি সেটিংটা তো আমি একটু আগে দেখেছি, এখন আবার সংক্ষেপে আলোচনা করি। সিকিউরিটি সেটিংয়ে আমরা বেশ কিছু জিনিস করতে পারি। যেমন আপনি সার্ভার থেকে যদি কোনো একটা সিমের ব্যালেন্স শেষ হয়ে যায়, রবি ধরেন আপনি অফ করে দিলেন, যদি আপনি স্কুটো শেষ হয়ে যায় স্কুটো অফ করে দিলেন, চাইলে এখান থেকে অফ করতে পারবেন। আপনি 3 ব্যালেন্সে চালাইলে ড্রাইভ অন রাখবেন, ব্যাঙ্ক ব্যালেন্স অন রাখবেন। ব্যালেন্স ট্রান্সফার সিস্টেম অন রাখতে চাইলে একজন কাস্টমার একই টেলিকমের 2টা কাস্টমার একজন আরেকজনকে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবে, এই সিস্টেমও পাবেন এখান থেকেই। এরপর আমরা চলে আসি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন থেকে সরাসরি চলে আসবো ডিলেটেড অ্যাকাউন্ট। আপনি যে অ্যাকাউন্টগুলো ডিলেট করবেন সেগুলো ডিলেটেড অ্যাকাউন্টে জমা হবে, সেখান থেকে রিস্টোর করা যায়। টুলসে চলে যায়, টুলস থেকে ব্র্যান্ডিংয়ে চলে যায়। এটা সিম্পল জিনিস, আপনার নিজের ব্র্যান্ডের মানে টেলিকমের নামটা ঠিকঠাক মতো দিবেন, কপিরাইট দিবেন। এরপরে হচ্ছে সেলফ রেজিস্ট্রেশন যদি অন রাখতে চান অন করবেন, আমি অফ রেখে দিছি, কারণ আমি এখন আর এটি ইউজ করি না ওই হিসেবে।
আর ড্রাইভটা আপনি যেহেতু ম্যানুয়ালি চালাবেন, ড্রাইভ ম্যানুয়াল রাখবেন। আর রেগুলার প্যাক অটো সেন্ড করতে চাইলে অটোতে ক্লিক করবেন। আর এখানে তেমন কোনো কাজ নেই, আপনার বিকাশের নাম্বার বসাইবেন, যদি এটা পার্সোনাল হয় উল্লেখ করে দিবেন, এজেন্ট হলে উল্লেখ করে দিবেন, মার্চেন্ট হলে সেটা উল্লেখ করে দিতে পারেন। রকেট নগদ উপায়ের ক্ষেত্রেও সেম। অ্যালার্ট নাম্বারটা যারা সিম সার্ভার ইউজ করে তাদের কাছে SMS যায় অটোমেটিক, যে নাম্বার SMS যাবে সেটা এখানে বসাবেন। আপনার হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিবেন, টেলিগ্রামের লিঙ্ক দিবেন, ইউটিউব চ্যানেল লিঙ্ক দিতে পারেন, শপিং লিঙ্ক দিতে পারেন। আর আমার আরেকটা ভিডিওতে দেখবেন যেখানে আমি দেখাই দিছি যে ইমেজ লিঙ্কগুলো কীভাবে ক্রিয়েট করে। এটা হচ্ছে স্লাইডারের 4টা স্লাইডার ইউজ করা যায়, ইমেজ 1 2 3 4, 4টা লিঙ্ক কীভাবে জেনারেট করবেন ওটা ওই ভিডিও দেখে বুঝতে পারবেন। ওই ভিডিও দেখে এখানে লিঙ্কগুলো বসাই দিবেন। এরপর আমরা চলে আসি হচ্ছে টুলস থেকে ডিভাইস লগে। অনেক ক্ষেত্রে আপনার ওয়েব ব্যবহার করে, মানে অনলাইনে আপনার হচ্ছে ব্রাউজার ব্যবহার করে যখন কোনো একটা ইউজার লগ ইন করতে চায় তখন ডিভাইস অ্যাক্সেস চায়, সেই অ্যাক্সেসটা এখানে জমা হয়। এখান থেকে অ্যাক্সেসটা দিয়ে দিলে সে লগ ইন করতে পারবে, অন্যথায় সে ঢুকতে পারবে না। এরপরে চলে আসে আবার টুলস থেকে রিসেলার নোটিসে যাই। এখানে আপনি যা লিখবেন তা অ্যাপ ওপেন করলে কাস্টমার দেখতে পারবে। এরপরে আমি চলে আসি হচ্ছে টুলস থেকে লগ ইন নোটিসে, এটা প্রয়োজন নাই। স্লাইডের অপশনটা হচ্ছে আপনার আমাদের প্রিমিয়াম ভার্সন, যেটা গোল্ড ভার্সন, সেখানে আছে। ওটা গোল্ড ভার্সনে যখন আলোচনা করব তখন দেখাবো। অ্যাডমিন অ্যাকাউন্টে যাই, অ্যাডমিন ইউজার নেম, অ্যাডমিন পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলে এখান থেকে চেঞ্জ পিন, চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে আপনি পিন আর পাসওয়ার্ড দুইটাই চেঞ্জ করতে পারবেন। কেউ যদি কমপ্লেন করে সেই কমপ্লেন সাপোর্ট বক্স থেকে দেখতে পারবেন। আর আদার্স থেকে দেখতে পারবেন অ্যাক্সেসগুলো, মানে কোন ইউজার কোথা থেকে কী গেছে, কোন কয়টার সময় কী রিচার্জ করছে, এই অ্যাক্সেসগুলো এখান থেকে দেখা যায়। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আলোচনা হবে। আসসালামু আলাইকুম।